হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে এসেছি আরও একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা ক্লাসে আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। আমাদের ভিডিওর শুরুতে যে একটা পিকচার দিয়ে দেওয়া হয়েছে, ছবি, একটা চার্ট, ওখানে কিছু সাইন দিয়ে দেওয়া হয়েছে। কি কি সাইন থাকলে কি কি কারণে ওই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, কি কি কারণে কি কি সাইন থাকলে ওই সেন্টেন্সটা কমপ্লেক্স বা কম্পাউন্ড, সেই জিনিসগুলো দিয়ে দেওয়া হয়েছে। ওই অনুযায়ী আমরা কিভাবে চেঞ্জ করব, ওই বক্সটার চিহ্নগুলোকে কিভাবে অ্যাপ্লাই করব, সেই জিনিসটা এখন আমরা এই ভিডিওতে দেখব। তাহলে এই ক্লাসটা শুরু করা যাক। আমাদের প্রথমে যে সাইন ছিল সেটা হচ্ছে বাই প্লাস জিরান্ড। এটা হচ্ছে সিম্পলের ক্ষেত্রে। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব ইফ প্লাস ইউ। ইউ বলতে এখানে সাবজেক্ট যা থাকবে তা। এরপরে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ইউজ করব সাইন হিসেবে অ্যান্ড। তাহলে আসলে সর্বপ্রথম আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। তার আগে বলে রাখি যে সাইনগুলো দেওয়া হয়েছে, সর্বপ্রথম যে কোনো একটা সেন্টেন্সে যে কারণে ওইটা ওই সেন্টেন্স, সেই সাইনগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তারপরে যেই সেন্টেন্সে রূপান্তর করতে হবে সেই সেন্টেন্সের সাইনগুলো আমরা অ্যাড করে দিলে আমাদের কিন্তু চেঞ্জিংটা হয়ে যাবে, সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়ে যাবে। যেমন আমরা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখি। তার আগে নিয়মটা এখানে লিখে নিই। যে সাইন এর কারণে সেটি ওই সেন্টেন্স তা বাদ দিব। যে সেন্টেন্সে রূপান্তর করব তা অ্যাড করব। একটা উদাহরণ দেখি। বাই রিডিং মোর ইউ ক্যান গেট এ প্লাস। বাই রিডিং মোর ইউ ক্যান গেট এ প্লাস। তাহলে আসেন আমরা আমাদের সাইনের দিকে দেখি। এটা আছে সিম্পল সেন্টেন্সে, এটাকে আমরা প্রথমে কমপ্লেক্সেও নিব, তারপরে কম্পাউন্ডে নিয়ে যাব। তাহলে দেখি এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স কেন, এর সাইন কি কি। বাই আছে, তার সাথে ভার্বের সাথে আইএনজি। জিরান্ড কিন্তু ভার্ব প্লাস আইএনজি কে জিরান্ড বলা হয়। তাহলে এটার এই দুইটা সাইনের কারণে এটা একটা সিম্পল সেন্টেন্স না। তাহলে এই দুইটা সাইন বাদ দিয়ে দিই। এখন আমি কমপ্লেক্সে নিতে চাচ্ছি। এখানে ইউ যেহেতু সাবজেক্ট, তাহলে আমি ইফ প্লাস ইউ বসাই দিতে পারবো। তাহলে ইফ প্লাস ইউ বসাইলাম। তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, আমরা কমপ্লেক্সে নিতে চাচ্ছি, কমপ্লেক্সটা অ্যাড করলাম। আমরা সর্বপ্রথম যে সিম্পল সেন্টেন্স ছিল, সিম্পল সেন্টেন্স কেন ছিল, কোন কোন সাইনের কারণে এটা সিম্পল সেন্টেন্স ছিল সেটা বাদ দিলাম। আমি কমপ্লেক্স সেন্টেন্সে নিতে চাচ্ছি, সেই কমপ্লেক্স সেন্টেন্সের সাইনটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের সেন্টেন্স দাঁড়াচ্ছে ইফ ইউ রিড মোর ইউ ক্যান গেট এ প্লাস। এটাই কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে। এরপরে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে চাই। এটা কি কারণে এটা বর্তমানে কমপ্লেক্স সেন্টেন্সে আছে, ইফ আর ইউ এর কারণে, তাই না? তাহলে ইফ আর ইউ বাদ দিয়ে দিলাম। কি অ্যাড করব, অ্যান্ড বসাবো কমার স্থানে। তাহলে রিড মোর অ্যান্ড ইউ ক্যান গেট এ প্লাস। এটা চেঞ্জ। কম্পাউন্ড সেন্টেন্সে কি হচ্ছে, রিড মোর অ্যান্ড ইউ ক্যান গেট এ প্লাস। এখন আসুন এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আবার আমি সিম্পলে নিয়ে যাই। সেম যে কারণে এটা সেই সেন্টেন্স, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স, সেটা বাদ দিব। অর্থাৎ অ্যান্ড সাইনের কারণে এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে অ্যান্ডটা বাদ দিলাম। যে সেন্টেন্সে নিতে চাচ্ছি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে নিতে চাচ্ছি, এটার জন্য এর সাইনটা কি হবে, বাই প্লাস জিরান্ড। তাহলে বাই দিলাম শুরুতে, আর জিরান্ড মানে ভার্বের সাথে একটা আইএনজি দিয়ে দিব। তাহলে বাই রিডিং মোর কমা ইউ ক্যান গেট এ প্লাস। দ্বিতীয় যে সাইন সেটা হচ্ছে সিম্পলের ক্ষেত্রে উইদাউট প্লাস জিরান্ড, এটা কমপ্লেক্সে গিয়ে হবে
ইফ ইউ ডু নট কিংবা আনলেস ইউ, আর কম্পাউন্ড হবে অর। আমি আবারও বলতেছি, এখানে ইউ এর জায়গায় কিন্তু সেন্টেন্সের যেটা সাবজেক্ট থাকবে সেটা হবে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে এটা চেঞ্জটা করে ফেলি। উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট গেট এ প্লাস। তাহলে আসুন সর্বপ্রথম আমাদের যে নিয়মটা, যে সাইনের কারণে এটা ওই সেন্টেন্সে আছে, অর্থাৎ এটা কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সিম্পল সেন্টেন্সে আছে, যে সাইনের কারণে এটা সিম্পল সেন্টেন্স সেগুলো বাদ দিয়ে দিই। উইদাউট আর ভার্বের সাথে আইএনজির কারণে এটা সিম্পল সেন্টেন্স ছিল, আমরা সেটা বাদ দিয়ে দিছি। কি অ্যাড করতে হবে? ইফ ইউ ডু নট বা আনলেস ইউ। তাহলে আমি ইফ ইউ ডু নট দিচ্ছি, ইফ ইউ ডু নট রিড মোর ইউ ক্যান গেট এ প্লাস। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে। এখন আমি এটাকে কম্পাউন্ড করতে চাচ্ছি। তাহলে সর্বপ্রথম কি করব, যে সাইনের কারণে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে সেটা বাদ দিয়ে দিব। সেটা কি? ইফ ইউ ডু নট বাদ দিয়ে দিলাম। তারপরে কম্পাউন্ডের সাইন যেটা অর সেটা অ্যাড করব। সেটা কোথায় বসাবো? দুইটা সেন্টেন্সের মাঝখানে, অর্থাৎ এই যে কমা আছে না, কমার মাঝখানে, কমার বরাবর বসাই দিলাম। রিড মোর, আরটা হবে বড় হাতের তখন, রিড মোর অর ইউ ক্যান নট গেট এ প্লাস। এখন আমি এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আবার পুনরায় সিম্পল সেন্টেন্স বানাতে যাচ্ছি। কিভাবে করব? সেম কম্পাউন্ড সেন্টেন্সের যে সাইন সেটা বাদ দিয়ে দিব, সিম্পল সেন্টেন্সে নেওয়ার জন্য যে সাইন দুইটা অ্যাড করতে হবে সেই দুইটা করে দিব। কি? ফার্স্ট হচ্ছে উইদাউট দিব, সেকেন্ড হচ্ছে রিডের সাথে একটা আইএনজি যুক্ত করে দিব, ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে দিব। আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে আবার পুনরায় সিম্পল সেন্টেন্সে কিন্তু চলে এসেছে। তৃতীয় নিয়মটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমরা দিব অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ বা ওয়েন, আর কম্পাউন্ডের ক্ষেত্রে দিব অ্যান্ড। প্রেজেন্ট পার্টিসিপল চিনব কিভাবে? বাই বা উইদাউট থাকবে না, তবে ভার্ব প্লাস আইএনজি থাকবে। তবে কি থাকবে? ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তার সাথে বাই আর উইদাউট না থাকে, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। সেই ক্ষেত্রে যদি আলাদাভাবে এই সেন্টেন্সটা কোনো একটা কারণ বুঝাই, তাহলে আমরা বিকজ ইউজ করব শুরুতে। যদি সময় বুঝাই তাহলে ওয়েন ইউজ করব, আর সময় কারণ যদি আমরা কনফিউজ থাকি বা দুটোটাই বোঝানো হয়, বা আমরা সময় বোঝাচ্ছে নাকি কারণ বোঝাচ্ছে সেটা বুঝতে না পারি, সেক্ষেত্রে অ্যাজ আ সিন্স দুটোটা ইউজ করতে পারবো। তাহলে আসলে একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। completing his work he went away. completing his work he went away। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমি ওই সেম নিয়ম একটাই, যে সাইনের কারণে এটা সিম্পল সেন্টেন্স সেই সাইনটা বাদ দিব। সেটা কি? এই যে ভার্বের সাথে আইএনজি, তাহলে কমপ্লিট আসলো। তারপরে অ্যাজ, সেটা কি হবে? অ্যাজ, আমি অ্যাজ যুক্ত করতেছি, আপনারা সিন্স দিয়েও করতে পারেন। আমি দিলাম অ্যাজ, তাহলে এই সিটা হচ্ছে ছোট হাতের। তারপরে এখানের ভার্বটা চেঞ্জ হবে, মানে অপর যে ভার্বটা আছে আইএনজি যুক্ত ভার্বটা চেঞ্জ হবে। আইএনজি যুক্ত ভার্ব চেঞ্জ হবে অপর ভার্বের টেন্স অনুযায়ী। এটা কিসের ক্ষেত্রে? কম্পাউন্ড সেন্টেন্স করার ক্ষেত্রে, কমপ্লেক্স করার ক্ষেত্রে, আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার ক্ষেত্রে।
তাহলে অ্যাজ, তারপরে অ্যাজ এর সাথে একটা সাবজেক্ট যুক্ত করব। সাবজেক্ট কোনটা? এই সাবজেক্ট। আমরা কিন্তু জানি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। কমপ্লেক্স আর কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব থাকে। তাহলে এখানে আমি আরেকটা ভার্ব নিয়ে আসি, অ্যাজ হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট অ্যাওয়ে। এটা কিন্তু আমাদের কম্পাউন্ড করা শেষ। তাহলে এখন আসেন, এই সাবজেক্টটা কিন্তু আমরা আনছি এই কমপ্লেক্স সেন্টেন্স মিলানোর জন্য, তবে সাইন হচ্ছে শুধু এস। তাহলে আমি এখন কম্পাউন্ড করতে চাইলে এই কমপ্লেক্স সেন্টেন্সে যে কারণে আছে, যে সাইনের কারণে আছে, সেটা বাদ দিতে হবে। অর্থাৎ এসটা বাদ দিলাম, কি করব? অ্যান্ড যুক্ত করব। কোথায়? দুটা সেন্টেন্সের মাঝখানে বা কমা যেখানে আছে সেখানে। তাহলে এখানে একটা অ্যান্ড যুক্ত করে দিব। হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক অ্যান্ড হি ওয়েন্ট অ্যাওয়ে। তো একদম ইজিলি আমরা করে ফেলতে পারতেছি ওই মাত্র একটা নিয়মের মাধ্যমে আর কিছু সাইন জেনে। চতুর্থ যে নিয়ম সেটা হচ্ছে ইনফিনিটিভ থাকলে। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। সিম্পল সেন্টেন্সে যদি কোনো ইনফিনিটিভ থাকে, এটা কমপ্লেক্সে গিয়ে আমরা সো দ্যাট ইউজ করব। আর কম্পাউন্ডের ক্ষেত্রে এটার সাইন হবে অ্যান্ড বা অ্যান্ড সো। তাহলে আসেন আমরা যে নিয়মটা শিখছি সেই নিয়মটার একটা উদাহরণের মাধ্যমে এই সাইনগুলোকে চেঞ্জ করি। যে হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ। হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ। এখানে ফার্স্ট হচ্ছে যে টুটা আছে, টুর কারণে এটা সিম্পল সেন্টেন্স, টুটা বাদ দিব। টু বাদ দিয়ে কি বসাবো? সো দ্যাট। সো দ্যাট। তারপরে এই সো দ্যাট বসানোর পরে এই যে আমাদের যেহেতু দুইটা সাবজেক্ট আনতে হবে, এই সো দ্যাটের পরে দ্বিতীয় সাবজেক্টটা দিব, তারপরে একটা ক্যান অথবা মে দিয়ে দিব। আর যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে কুড অথবা মাইট দিব। কি বলছি? টুর পরিবর্তে টু উঠাই দিয়ে সে স্থানে সো দ্যাট বসাবো। তারপরে যে সাবজেক্টটা আছে সে সাবজেক্টটা এখানে আবার দিব, তারপরে ক্যান বা মে বসাবো। আর পাস্ট হইলে কুড বা মাইট বসাবো। বাদ বাকি সবকিছু কিন্তু সেমই থাকবে। সেন্টেন্সটা আমি নিচে লিখতেছি, হি ওয়ার্কস হার্ড so that he can succeed in life. So that he can succeed in life. এখন আমি এটাকে কমপ্লেক্স করতে চাচ্ছি। এখন এটাকে আমি কম্পাউন্ডে রূপান্তর করব কমপ্লেক্স থেকে। এটা কমপ্লেক্সে আছে কেন? কোন সাইনের কারণে? সো দ্যাটের কারণে মুছে দিলাম। আমি যদি এটাকে কম্পাউন্ড করতে চাই, যে সেন্টেন্সে নিতে চাই সেই সেন্টেন্সের সাইন বসাইতে হবে। কম্পাউন্ডের সাইন কি এটার জন্য? অ্যান্ড সো বা অ্যান্ড। তাহলে আমি অ্যান্ড সো দিয়ে দিলাম, আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাকে অর্থ দেখা লাগতেছে না। তাহলে এটার কম্পাউন্ড হবে হি ওয়ার্কস হার্ড অ্যান্ড সো হি ক্যান সাকসিড ইন লাইফ। পঞ্চম নিয়মটা হচ্ছে টু ডট ডট টু থাকলে আমরা কমপ্লেক্সে ইউজ করব সো ডট ডট দ্যাট। আর কম্পাউন্ডের ক্ষেত্রে শুধু অ্যান্ড। এই টু আর টু এর মাঝখানে যা থাকবে সো আর দ্যাট এর মাঝখানেও কিন্তু সেটাই ইউজ করব। যেমন আমরা একটা উদাহরণ দেখে নিই, হি ওয়াজ টু উইক টু ওয়াক অ্যালোন। তাহলে আসেন সর্বপ্রথম এটা সিম্পল সেন্টেন্স কেন? কোন সাইনের জন্য? টু আর টু এর জন্য। তাহলে এই দুটার পরিবর্তে কি বসাবো কমপ্লেক্স করার জন্য? সো আর দ্যাট। সো আর দ্যাট। তারপরে আমাদের কিন্তু সেকেন্ড সাবজেক্টটা আনতে হবে। সেকেন্ড সাবজেক্টটা আনবো এই দ্যাট এর পরে, অর্থাৎ হি। এরপরে এটা যেহেতু পাস্টে আছে, কুড নট, তাহলে হি কুড নট। তাহলে হি কুড দিব আর একটা নট দিব। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমরা শুধু ক্যান নট দিতাম। যেহেতু আগেরটা ছিল কি? আগেরটা ছিল শুধু ক্যান, কুড, মে, মাইট, এটা আনছিলাম। কিন্তু এটার ক্ষেত্রে কমপ্লেক্সের সাইনটা দিব, তারপরে ভার্বটা দিব। ভার্ব দেওয়ার পরে
ক্যান বা কুড দিয়ে তার পাশে একটা নট দিয়ে দিব, বাদ বাকি কিন্তু সেম থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সটা আমি নিচে লিখে দিচ্ছি, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক অ্যালোন। আমরা এখানে কুড ইউজ করছি কেন, এটা পাস্ট টেন্সে আছে, এই জন্য প্রেজেন্ট থাকলে আমরা এখানে ক্যান ইউজ করতাম। তাহলে আসেন এখন এটাকে কম্পাউন্ড করব। এটা কমপ্লেক্সে কেন আছে, সো আর দ্যাটের জন্য, তাই না? আমি সোটাকে রাখতে চাইলে রাখতে পারি, কিংবা এটার পরিবর্তে আমি কি দিব, ভেরি দিতে পারি। হি ওয়াজ ভেরি উইক, তারপরে যে সাইনটা কম্পাউন্ডের যে সাইন অ্যান্ড দিয়ে দিলাম। আর আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে কি, হি ওয়াজ সো উইক অ্যান্ড হি কুড নট ওয়াক অ্যালোন, কিংবা হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড হি কুড নট ওয়াক অ্যালোন। আসেন এটাকে, এই কম্পাউন্ডটাকে আমি আবার সিম্পল করতে চাচ্ছি। এটা কম্পাউন্ড আছে কেন, অ্যান্ডের জন্য, তারপরে এই যা যা এক্সট্রা আনছিলাম আমরা বা এক্সট্রা আনতে হবে সেই জিনিসগুলো বাদ, সো বাদ। তাহলে কি যুক্ত করলে এটা আবার সিম্পল হবে, টু ডট ডট টু। তাহলে টু একটা দিলাম ভার্বের আগে, একটা দিলাম ভার্বের পরে। হি ওয়াজ টু উইক টু ওয়াক অ্যালোন, আমাদের আগের সেন্টেন্সটা কিন্তু আবারও চলে আসছে। এই নিয়মটা কিন্তু একটা ম্যাজিক্যাল রুল, যারা খুব ভালোভাবে বুঝতে পারবে এটার মাধ্যমেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একেবারে পানিবাত হয়ে যাবে। আমাদের ষষ্ঠ নিয়মটা হচ্ছে, সিম্পল সেন্টেন্সের সাইন থাকবে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। কমপ্লেক্সের ক্ষেত্রে থাকবে দো অথবা অলদো, কম্পাউন্ডে বাট। এই সাইনগুলো দুইটা বিপরীতার্থক সেন্টেন্সকে, মানে দুইটা বিপরীত ধরনের সেন্টেন্সকে যুক্ত করবে। তাহলে ইন স্পাইট অফ থাকলে আমরা ইউজ করব দো, ডেসপাইট থাকলে অলদো। ইন স্পাইট অফ থাকলে দো, ডেসপাইট থাকলে অলদো, আর দুটোটার ক্ষেত্রে কিন্তু ইউজ করব বাট। আসলে আমরা উদাহরণের মাধ্যমে দেখি। ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট। তাহলে এই ইন স্পাইট অফ থাকলে কিন্তু বা ডেসপাইট থাকলে ওখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে। তাহলে আমাদের এটা সিম্পল সেন্টেন্স থেকে আমি কমপ্লেক্সে নিব। সিম্পল কেন, এটা ইন স্পাইট অফ থাকার কারণে আমি তাহলে এই সাইনটা বাদ দিয়ে দিব, ইন স্পাইট অফ বাদ দিলাম। এরপরে ভার্ব প্লাস আইএনজি আছে না, এই ভার্ব প্লাস আইএনজিটা উঠাই দিলে এখানে থাকবে শুধু বি। তাহলে আমি কমপ্লেক্সে নেওয়ার জন্য যা লাগবে দো দিলাম। তারপর আমি সেকেন্ড সাবজেক্টটা আনবো। এখানে যে হি আছে এটাই দোর পরে বসবে হি। তারপরে এই যে বি ভার্ব, এটা কিন্তু বি ভার্ব না, বি ভার্ব কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার সবগুলো আছে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে এম ইজ আর বসবে। যেহেতু সাবজেক্ট হি তাহলে কি বসবে, হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে শুধু বসবে ইজ। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। শেষ। কিভাবে করলাম, আমি যেই কারণে ইনস্পাইট অফ আর আইএনজি থাকার কারণে এটা সিম্পল সেন্টেন্স ছিল, ওই দুটোটা সাইন বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কমপ্লেক্সের সাইনটা দিলাম, সেকেন্ড সাবজেক্ট আনলাম, সাবজেক্ট অনুযায়ী ওই আইএনজি বাদ দেওয়ার পরে যে বিভার্বটা ইজ ব্যবহার করলাম, বাদ বাকিগুলো কিন্তু আগের মতোই আছে। এখন আসেন আমি এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। এটা কমপ্লেক্স সেন্টেন্স কেন, দো বা অলদো থাকার কারণে দো বাদ দিয়ে দিলাম। তারপর কি করব, বাট বসাবো। বাট কোথায় বসাবো, অবশ্যই কমার স্থানে বা সেকেন্ড সাবজেক্টের আগে। তাহলে আমি কমা বাদ দিয়ে দিলাম বাট। তাহলে আমার সেন্টেন্স হচ্ছে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এটা আমার কম্পাউন্ডে রূপান্তর হয়ে গেছে। এখন আমি এটাকে আবার সিম্পল করতে চাচ্ছি। তাহলে কিভাবে করব, ফার্স্ট অফ অল হচ্ছে এই দুইটা সাইন বা বাট থাকলে বাট বাদ দিব, ওটার স্থানে একটা কমা দিব। তারপরে যেই সাবজেক্ট যেটা আনা হয়েছিল প্রথম সাবজেক্ট সেটা বাদ দিয়ে দিলাম। তারপরে ইন স্পাইট অফ আনবো, ইন স্পাইট অফ। তারপরে যে অক্সিলারি ভার্ব বা ভার্ব থাকবে, যেই ফার্স্ট ভার্বটা থাকবে, ফার্স্ট সাবজেক্টের যে ভার্বটা থাকবে, প্রথম সাবজেক্টের যে ভার্বটা থাকবে সেটার প্রথম ভার্বের কথা, সেটার সাথে আমি আইএনজি যুক্ত করে দিব। তাহলে ইজের সাথে আইএনজি যুক্ত করলে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর সাথে যেটার সাথে আইএনজি যুক্ত করি না কেন হবে বিং। তাহলে আমাদের কিন্তু আবার কম্পাউন্ড থেকে আবার সেই সিম্পল সেন্টেন্সটাই আমরা পেয়ে গেছি। এটা আমরা একটা চক্রাকারে কিন্তু ঘুরে ঘুরে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আবার সিম্পল,
এই জিনিসটা কিন্তু আমরা আয়ত্ত করে ফেলতেছি। সপ্তম নিয়ম হচ্ছে ইন বা ডিউরিং থাকবে সিম্পলে, প্লাস তার সাথে একটা সময় দেওয়া থাকবে। কমপ্লেক্সে গিয়ে সেটা হবে when it is, যদি প্রেজেন্ট হয় ইট ইজ, আর পাস্ট হইলে ইট ওয়াজ, আর কম্পাউন্ডে গিয়ে এন্ড। একটা উদাহরণের মাধ্যমে আমরা চেঞ্জটা দেখে নিই। In 1971 বাংলাদেশ became independent। তাহলে ইনের জায়গায় এটা সিম্পল আছে, ইনের কারণে ইনটা তুলে দিলাম। কমপ্লেক্স করার জন্য আমি ওয়েন, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে ইট ওয়াজ দিব। when it was 1971 বাংলাদেশ became independent। শেষ। তারপরে আমি কম্পাউন্ডে করতে গেলে এটা কমপ্লেক্সে আসে কি কারণে, when it was এর কারণে। যেহেতু ইট এটা আমরা একটা মানে দ্বিতীয় সাবজেক্ট হিসেবে রাখতেছি, তাই আমি ওয়েনটা বাদ দিয়ে দিব, আর এন্ড বসাবো কোথায়, এই কমার জায়গায়। ইট ওয়াজ 1971 অ্যান্ড বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। আসলে আমরা আরো একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝি। ডিউরিং সামার it becomes emaciated। তাহলে এই ডিউরিং এর কারণে সিম্পল আছে, ডিউরিংটাকে যদি আমি তুলে দিই তার পরিবর্তে আমি বসাবো কি when it, আর এটা একটা প্রেজেন্ট টেন্স এই কারণে V1, এই কারণে আমি is দিলাম। when it is summer it becomes emaciated। আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল। কম্পাউন্ড করতে গেলে কি করব, কমপ্লেক্সের সাইনটা বাদ দিব, আমরা এখানে ওয়েনটা বাদ দিয়ে দিব, ইট ইজটা রাখবো, আর এন্ডের জায়গায় এন্ড বসাবো কোথায়, কমার জায়গায় আমরা এন্ড বসাই দিব। আমাদের কিন্তু কম্পাউন্ড হয়ে গেছে। কম্পাউন্ড থেকে আবার সিম্পল করতে চাই, তাহলে কম্পাউন্ড কি কারণে আছে, এন্ডের কারণে বাদ দিলাম, প্রথম দুইটা সাবজেক্ট বাদ দিলাম, মানে প্রথম সাবজেক্ট আর প্রথম অক্সিলারিটা বাদ দিয়ে দিলাম। তারপর আমি সিম্পল করব, করার সাইনটা কি ডিউরিং বা ইন, আমি এখানে ডিউরিং দিয়ে দিলাম। একটা কথা বলে রাখি, যদি কোনো সাল উল্লেখ করে দেয় তাহলে আমরা ইন দিব, নাহলে আদার্স যদি কোনো ঋতু বা বছর এই ধরনের কিছু দিয়ে দেয় তাহলে আমরা ডিউরিংটা ইউজ করব। তাহলে এই গেল আমাদের যেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে নর্মাল নিয়মগুলো আছে, এই নিয়মগুলো আমি আশা করবো আমি খুব সহজভাবে জিনিসটাকে উপস্থাপন করতে পারছি, এবং আমার স্টুডেন্টেরা একটা নিয়মের মাধ্যমেই শুধু কিছু সাইন জেনে বাকি সবগুলো চেঞ্জ করতে পারবে। আর তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।